বাংলাদেশ বেতার রাজশাহী। এক্ষুনি শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আজহারুল ইসলাম। ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের সহায়তায় ঢাকা পাবনা রুটে চলাচল করা বিভিন্ন বাস কাউন্টারে অভিযান চালিয়ে ৭টি বাস ও ২টি সিএনজিকে ৫৮,০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সেনাবাহিনী। আজ সকালে পাবনা শহরের বিভিন্ন বাস কাউন্টার, টার্মিনাল ও জালালপুরে এই অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, মাছরাঙ্গা ট্রাভেলস টিকেটে মূল্য না লিখে প্রতারণা করায় ১০,০০০ টাকা, ঢাকা নারায়ণগঞ্জ রুটে মূল্য তালিকা না রাখায় সরকার ট্রাভেলসকে ২,০০০, মূল ভাড়া থেকে ২০ টাকা বেশি নেয় কিংস ট্রাভেলসকে ১০,০০০ টাকা, বেড়া ও কাজিরহাটগামী দুটি সিএনজি ঈদ উপলক্ষে ভাড়া বেশি নেয় ৪,০০০ টাকা জরিমানা, মূল্য তালিকা বাসে না রাখায় মহানগর ও রিলাক্স পরিবহনকে ৪,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া জালালপুরের কাউন্টারে ৬৩০ টাকার ভাড়া ৭০০ টাকা নেয় দুটি কাউন্টারে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট ৭টি বাস ও দুটি সিএনজিকে ৫৮,০০০ টাকা জরিমানা আদায় করা হয় বলেও জানান তিনি। পবিত্র ঈদ উল ফিতর উদযাপন শেষে কর্মস্থলে নির্বিঘ্নে ফিরতে ও সড়ক দুর্ঘটনা রোধে রাজশাহীতে মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করছে বিআরটিএ। এ নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার প্রতিবেদন। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ এলাকায় রাজশাহী ঢাকা মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে বিআরটিএ। এ সময় মোটরযানের গতি নিয়ন্ত্রণ এবং মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহার তদারকি করা হয়। তবে যাত্রীবাহী বাস অতিরিক্ত গতিতে চালানো ও হেলমেট ব্যবহার না করার অপরাধে কয়েকজনকে ১০,০০০ টাকা জরিমানা করা হয় বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন। তো আজকে আমরা স্পিডের ওপর অনেকজনকে সচেতন করেছি। অনেকে বলেছে যে ৮০-র ওপরে যাওয়া যায় না, আমরা জানি মহাসড়কে, কিন্তু ভুল করে হয়ে গেছে, নিজেরাই স্বীকার করেছে যে ওভারটেক করার সময়। তা আমরা বেশ কয়েকটি মামলা দিয়েছি, যেমন ৪টি মামলায় ১০,০০০ টাকা অর্থদণ্ড দিয়েছি। এছাড়াও হেলমেট যারা পরছে না তাদেরকে সতর্ক করার জন্য অর্থদণ্ড করেছি। এর আগে গতকাল পুঠিয়ার শিবপুরে রাজশাহী ঢাকা মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায় করায় হানিফ পরিবহনকে ২০,০০০ টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি। যাত্রীরা ঢাকা বা অন্যান্য জায়গায় যাচ্ছে, তো আমরা দেখেছি যে টিকিটের গায়ে লেখা আছে ৮২০ টাকা, যদিও এগুলো নন এসি ৬৯০ টাকা ভাড়া হবে। এছাড়াও যাত্রীরা আমাদের কাছে বলেছে যে ১,০০০ টাকা, ১১০০ টাকা, কোথাও ৯০০ টাকা করে নেওয়া হচ্ছে, কিন্তু ৮২০ টাকা লিখছে। তাদের যেতে হবে, বাধ্য হয়ে তারা টিকিট কেটেছে এবং বাকি টাকা ফেরত না দিয়েও তারা না নিয়েও গাড়িতে চড়েছে। আমরা তাদেরকে দুইটা সড়ক পরিবহন আইন ২০১৮-র ৩৪ এবং ১০২ ধারা অনুসারে তাদেরকে দুইটা ধারা মিলে ২০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নগরের শিরোইল বাস টার্মিনালে প্রতিদিনই ভাড়া তদারকি করছে বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত। জিয়াউল গনি সেলিম, জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। রাজশাহীতে ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাস মাঠে সকাল ১০টা থেকে মহানগরী ছাত্র শিবিরের সাবেক ও বর্তমান নেতাকর্মীর অংশগ্রহণে পর্যায়ক্রমে ক্রিকেট ও ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্র শিবির রাজশাহী মহানগরী শাখার সভাপতি শামীম উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জামাতে ইসলামী রাজশাহী মহানগরীর আমির মাওলানা ড কেরামত আলী। মহানগরী ছাত্র শিবিরের সেক্রেটারি ইমরান নাজিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী রাজশাহী মহানগরের সেক্রেটারি মাহবুবুল হাসান বুলবুল। খেলা শেষে বিজয়ী দলের মাঝে সম্মাননা স্মারক ট্রফি বিতরণ করা হয়। নাটোরের কৃষকরা এখন খরিফ এক মৌসুমের সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন। চলতি মৌসুমে ৫,১২৬ হেক্টর জমিতে খরিফ এক মৌসুমের সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত আবাদ হয়েছে প্রায় ১,০০০ হেক্টর। আবাদকৃত সবজির মধ্যে রয়েছে পটল, করলা, বেগুন, ঢেঁড়স, বরবটি ইত্যাদি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, নাটোর সবজি চাষে অগ্রগামী জেলা। কৃষি বিভাগ খরিফ এক মৌসুমের সবজি চাষে কৃষকদের প্রয়োজনীয় প্রযুক্তি সহায়তা ও পরামর্শ দিয়ে যাচ্ছে।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.7 ডিগ্রি এবং সর্বনিম্ন 23.6 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 60%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:53। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানের সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10। বাংলাদেশ বেতার ও রাজশাহী এখন ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান আপনাদের রিলে করে শোনানো হচ্ছে। বকুলি, তুমি কেমন আছো এটা কও? আমি ভালো আছি, ভালো আছো? বাসা সবাই ভালো আছে? ভালো। তারপরে ওই যে সাজু ভাবি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালোই আছি, আর ঘরে পারুল সবাই বউ? নিয়ে। আমিও ভালোই আছি।